তো আগস্টের স্যালারি চলে এসেছে, তো স্যালারি আমি তুলে নিয়ে চলে এসেছি যতটা আমার বাজেট, তো তার থেকে এবার একটু কম খরচা করব, কারণ সামনে পুজো আছে, আর পুজো মানেই কিছু কেনাকাটা করতেই হবে, কিছু গিফট দেওয়ার প্রয়োজন পড়ে আমাদের। তো সেই জন্য এই মাসের কিন্তু আমি আগস্টের বাজেট কিন্তু আমার 15,000 টাকা। আর 15,000 টাকা কোথায় কত টাকা দেবো, কত টাকা খরচা করব, সেই সমস্ত নিয়ে আমি বাজেট ভিডিওটা অলরেডি দিয়ে রেখেছি আমার চ্যানেলে, প্রয়োজন হলে যেয়ে দেখে নেবেন। আর এই যে টাকাটা আমি তুলে এনেছি, এটা আমি কীভাবে গুছিয়ে সংসারে পুরো মাসটা খরচা করব সেটা নিয়ে আজকে ভিডিওটা দেবো। আপনারাও এইভাবে যদি খরচা করেন, দেখবেন কোনো মাসে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো দিন চাপ পড়বে না, আর অনেকগুলো টাকা কিন্তু জমা হয়ে যাবে। তো আমার প্রথমেই যেটা আছে ইলেকট্রিক, আমি এই যে এই খামগুলোর মধ্যে এক এক করে ভরে রাখবো। এই ব্যাগটার মধ্যে থাকে আমার দৈনন্দিন মানে এভরিডে যে খরচাগুলো আমরা করি দৈনন্দিন, তার জন্য। আর এগুলো যেগুলো আমার মাসে, 3 মাসে, 6 মাসে যে খরচাগুলো হয় বা কোনোটা বছরে, সেইগুলো। আচ্ছা, ইলেকট্রিকের 1500 টাকা আমার যেহেতু অলরেডি আগের মাসে আছে, আমার জুনে বিল এসেছিলো, তো জুলাইয়ের যে স্যালারি মানে জুনের যে স্যালারিটা, সেটা থেকে মানে জুনের এন্ডে যেটা আসে আর কি, জুলাইয়ের প্রথমে যে অ্যামাউন্টটা সেটা আমি জমা করেছিলাম। এবার আগস্টের প্রথমে 1500 টাকা আমার জমা আছে, এখানে থেকে আমি আরও 1500 টাকা নিয়ে নেবো। 1500 টাকা দিয়ে এই খামের মধ্যে আমি ভরে নেবো। এই 1500 টাকা এর মধ্যে ভরে গুছিয়ে রাখলাম। এতে কিন্তু আমার সুবিধে হয়, একবারে চাপ পড়ে না ইলেকট্রিক বিলের বা কোনো কিছুর। এরপর আর আমাকে বন্ধুরা কমেন্ট করেন যে এই খামগুলো আমি কোথায় পাই, এগুলো আমি মিশোয় পেয়েছি, মিশো থেকে নিয়েছিলাম, আর এটার লিঙ্কও কিন্তু আমি দিয়ে রেখেছি আমার চ্যানেলে। তো এবার স্কুলের 300 টাকা, এ মাসে বাজেটটা একটু কমিয়ে দিয়েছি, স্কুলের 300 টাকা, তার মধ্যে 100 টাকা আছে ওদের খরচার পর। তো এখান থেকে আমি নিয়ে নেবো আরও 300 টাকা এবং এটার মধ্যে আমি রেখে দেবো। এই গেল স্কুল। এরপর আসছে মোবাইল আর নেটের জন্য, ফোন আর নেটের জন্য 400 টাকা। তো এখানে অলরেডি আছে নেটের পয়সাটা, এখনও আছে, 2 মাসের জমা আছে। তো আমি এখানে আরও 400 টাকা রেখে দিচ্ছি। এরপর আসছে মেকানিকের 1000 টাকা। এটা কিন্তু আমার আগস্ট মাসের, যেহেতু আগের মাসের কিছু কিছু করে এই টাকাগুলো তো আর সব সময় লাগে না, তো এই জন্য এই 1000 টাকা রেখে দিলাম। এরপর আছে এমার্জেন্সি 700 টাকা। এমার্জেন্সি 700 টাকা, মানে আমি তো একাই ক্যামেরা করি, তো সেই জন্য আমার একটু অসুবিধা হয়, তো প্লিজ সেটা একটু মানিয়ে নেবেন। তো এখানে 700 টাকা এমার্জেন্সি রেখে দেবো। মেডিসিনের 300 টাকা। গ্যাসটা একদম খালি, যেহেতু আগের মাসে আমার গ্যাসটা এসেছে, তো গ্যাসের 300 টাকা। প্রত্যেকটা বার্থডে 200 টাকা করে রেখে দেবো। ট্রাভেলের জন্য এই 1500 টাকা, যেহেতু আমাদের বাইরে যাওয়াটা একটু বেশি হয়, ছেলেকে নিয়ে ভেলোর যাওয়া টিকিট কাটার বিষয়গুলো থাকে, তো সেই জন্য এই যে 1500 টাকা ট্রাভেলের রাখলাম। আর থাকছে শপিংয়ের 500 টাকা। প্রথমেই বললাম যে এই মাসে যেহেতু পুজো আসছে সামনেই, তো আমাকে এখন এই মাস থেকে একটু বেশি করে টাকা জমাতে হবে, যাতে পুজোয় আমি একটু আধটু সবাইকে সব কিছু দিতে পারি। তো এই হলো আমার এই মাসের বাজেট প্ল্যান। আর এরপর যেটা রইলো এই দৈনন্দিন যে খরচাগুলো, সেগুলো প্রথমে আসছে গ্রোসারির এখানে 2500 টাকা, যেহেতু আমার বাজেট রেখেছি, সেহেতু এখানে গ্রোসারির 2500 টাকা রেখে দেবো। আগের মাসের কিছু টাকা রয়েছে। ভেজিটেবলের জন্য 1000 টাকা, আগের মাসের থেকে 100 টাকা কিন্তু ভেজিটেবলের এখানে রয়ে গেছে। এটা কিন্তু আমি আলাদা করে সেভিংসের জন্য রেখে দেবো, এবং এখানে রেখে দেবো 1000 টাকা ভেজিটেবলের। চিকেনের 800 টাকা, 4টে সপ্তাহ 200 টাকা করে, এই 800 টাকা চিকেনের। যেহেতু আমরা মাছটা খুবই কম খাই, সেহেতু মাছের জন্য রেখেছি এখানে ফিস 600 টাকা, কারণ আমাদের মাছটা খুব একটা বাচ্চারা কেউ পছন্দ করে না, তো আমাদের মাছটা বেশি হয় না, ডিমটা হয়। এই 600 টাকা থেকে হয়তো চিকেনটা বেশি আসলে চিকেনে আমি ইউজ করব, আর মাছের টাকাটা হয়তো লাগবে না। তো এখানে মাছে, যেহেতু আমি বললাম চিকেন আর ডিমটা আমরা বেশি খাই, তো এই যে ডিমের জন্যও কিন্তু 600 টাকাই রাখবো। এরপর আসছে মিল্কের জন্য 300 টাকা, কারণ 10 টাকার 30টা প্যাকেট দুধ হলে কিন্তু আমার হয়ে যায় 1 মাস। এরপর এখানে আসছে মাই নিডস,
বাজেটই আছে এখানে। এই যে মাই নিডসের 300 টাকা, আমি কিন্তু এটা এবার রেখে দেবো। তো এইভাবে কিন্তু আমি গুছিয়ে নিই প্রত্যেকটা টাকা, এবং যে টাকাটা আমার এক্সট্রা হয় সেটাকে আমি এই মানি ব্যাগের মধ্যে ভরে রেখে দেবো। এক্সট্রা মানে যেগুলো থেকে আগের মাসের বাড়লো, এ মাসের বাড়লো, সেই এক্সট্রা যেগুলো বাড়তি টাকাগুলো সেগুলো এই ব্যাগের মধ্যে আমি গুছিয়ে রাখি। তো এই হলো আমার বাজেট ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমার খুব প্রয়োজন। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।